রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিছিল সমাবেশের পুরনো ভিডিও ছড়িয়ে দেয় একটি পক্ষ। দাবি করা হয় ঢাকার রাজপথ দখলের, সেই সাথে ছড়ানো হয় নানা গুজব। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়নি এমন কোনো চিত্র। আরো জানাচ্ছে সহকর্মী ফয়সাল মাহমুদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানটায় এসেছি। পুরো প্রাঙ্গণটি বলা যায় যে পুরোপুরি একদম খালি, কোথাও কিন্তু একজন মানুষকেও আমরা দেখতে পাচ্ছি না। পুরোপুরি বলা যায় যে গভীর রাতের যে নিস্তব্ধ নিরাপত্তা সেটি কিন্তু পুরোপুরি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। যে জমায়েতের কথা বলা হচ্ছে বিভিন্ন ফেসবুকে, কিন্তু সেরকম কোনো কিছুই আমরা দেখছি না। আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট, কোথাও কিন্তু কোনো মানুষ নেই। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজু ভাস্কর্যটি রয়েছে, আমরা ঠিক এটির সামনে রয়েছি। কিছুক্ষণ আগেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকাটি ঘুরে এসেছি এবং সেখানেও আমরা দেখেছি তেমন লোক সমাগম নেই বললেই চলে একেবারে। যেটি মধ্যরাত এই সময়ে আমরা দেখেছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ এবং নীলক্ষেত সহ যেই জায়গাগুলো আছে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় পুরোপুরি শুনশান নীরবতা। বলা যায় যে একেবারে এলাকাটি জনশূন্য হয়ে আছে। যদিও আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল যে সমাবেশটি হয়েছিল সেটির কারণে বলা যায় যে পুরো এলাকাটি কানায় কানায় মানুষে পূর্ণ ছিল। সে জায়গায় কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে পুরো এলাকাটি ফাঁকা হতে শুরু করেছে এবং এক পর্যায়ে কিন্তু বলা যায় যে আমরা রাত 12টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছি এবং এখানে আমরা মোটামুটি বড় কিংবা ছোট তেমন কোনো আমরা জমায়েতই কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখের সামনে পড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখছি যে অনেকেই ফেসবুকে বিভিন্ন পোস্ট থেকে, বিভিন্ন আইডি থেকে, পেজ থেকে অনেকে দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলছে মধ্যরাতেও, সেখানে অনেক বড় জমায়েত হচ্ছে। অনেকেই অনেকভাবে আসলে তারা বলছেন। তবে আমরা এসে এখন পর্যন্ত তেমন কোনো দলেরই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত দেখিনি বলা যায় যে।